নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। বিভিন্ন চুরি হয়ে যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি বদরপুর পুলিশের জালে 4 কুখ্যাত চোর। বিভিন্ন চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি বদরপুর পুলিশের জালে 4 কুখ্যাত চোর। গোপন সূত্রের ভিত্তিতে বদরপুর পুলিশ এবং কাঠিগড়া পুলিশের এক যৌথ অভিযানে বদরপুর এলাকার বানাখোলা গ্রাম থেকে শহীদ উদ্দিন, কাছাড় জেলার কাচিরাইল থেকে সত্যব্রত আচার্য, গোবিন্দপুর থেকে জয়নাল উদ্দিন এবং তারিণীপুর পার্ট 1 থেকে মিরাজ উদ্দিন নামের 4 জনকে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে বিভিন্ন চুরি যাওয়া ই-রিকশার ব্যাটারি সহ বেশ কয়েকটি জলের পাম্পের সামগ্রী, বিদ্যুতের কেবল উদ্ধারের পাশাপাশি AS11 AA1732 নাম্বারের একটি অল্টো গাড়িও জব্দ করেছে পুলিশ। জানা যায়, পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা বেশ কয়েকটি চুরিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুজোর প্রাক মুহূর্তে বাড়তি আনন্দ দিতে শ্রীময়ীর বিশেষ প্রয়াস। কাপড় সহ নানা সামগ্রীর হাট বসলো শ্রীভূমিতে। পুজোর প্রাক মুহূর্তে বাড়তি আনন্দ দিতে শ্রীময়ীর বিশেষ প্রয়াস। কাপড় সহ নানা সামগ্রীর হাট বসলো শ্রীভূমিতে। আজ থেকে শুরু হলো শ্রীময়ী প্রতিষ্ঠানের উদ্যোগে শ্রীময়ী প্রেজেন্ট এক্সিবিশন কাম সেল। আগামী বৃহস্পতিবার অবধি চলবে এক্সিবিশন কাম সেল। শহরের হোটেল নক্ষত্রতে বসেছে এই কাপড় সহ নানাবিধ সামগ্রীর হাট। বরাক উপত্যকা সহ ত্রিপুরা থেকেও ব্যবসা প্রতিষ্ঠানগুলো এসে সেখানে তাদের পসরা বসিয়েছে। কি রয়েছে এক ঝলকে দেখে নেওয়া যাক।
গ্রুপ থেকে এক্সিবিশন করছি নক্ষত্র হোটেলে করিমগঞ্জ, যেটা হচ্ছে এসসিসি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে। আপনারা সবাই আসবেন, যেখানে আপনারা একটি ছাদের নিচে প্রচুর কালেকশন পেয়ে যাবেন। পুজোর একদম শাড়ি থেকে নিয়ে কসমেটিক্স, ব্যাগ, জুয়েলারি সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর আমাদের এক্সিবিশনে কিন্তু শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ সব জায়গারই সেলার্সরা এখানে এসে এক্সিবিশন করছে। তো আপনারা সবাই আসবেন। এখানে টোটাল 42টা স্টল আছে। আর আমাদের এক্সিবিশনের তারিখটা হচ্ছে 26, 27, 28। আজকে, কালকে এবং পরশু দিন 3 দিন থাকবে আমাদের এক্সিবিশন। আপনাদের সবাইকে বলবো আসুন আমাদের এক্সিবিশন ভিজিট করুন। এখানে ফুড স্টলও আছে, খেয়েও যেতে পারবেন। প্লাস আমাদের এক্সিবিশন প্রচুর অফার্সও থাকবে। আপনারা সবাই আসবেন। ধন্যবাদ। করিমগঞ্জ তথা বরাক উপত্যকার ঐতিহ্যবাহী নাট্য ও সাংস্কৃতিক সংগঠন বহুরূপী নাট্যদলের আজ সুবর্ণ জয়ন্তী বর্ষে পা রেখেছে। করিমগঞ্জ তথা বরাক উপত্যকার ঐতিহ্যবাহী নাট্য সাংস্কৃতিক সংগঠন বহুরূপী নাট্যদলের আজ সুবর্ণ জয়ন্তী বর্ষে পা রেখেছে। আজ সকাল 8টায় বহুরূপী নাট্যদলের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যার দিকে স্থানীয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলনের মধ্যে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপর 50 জন শিল্পীদের দ্বারা সমবেত সঙ্গীত পরিবেশন করা হয়। শিলচর ও শ্রীভূমি জেলার বিভিন্ন নাট্যকাররা 50 বছরের পথ চলার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। হাইকোর্টের আদেশ অনুযায়ী 300 জন লোকের মধ্যে আজ প্রায় 14 জন ভূমিহীন লোকদেরকে জমির পাট্টা হাতে তুলে দেওয়া হলো শ্রীভূমি জেলা প্রশাসনের তরফ থেকে। হাইকোর্টের আদেশ অনুযায়ী 300 জন লোকের মধ্যে আজ প্রায় 14 জন ভূমিহীন লোকদেরকে জমির পাট্টা হাতে তুলে দেওয়া হলো শ্রীভূমি জেলা প্রশাসনের তরফ থেকে। জায়গাগুলো রয়েছে শ্রীভূমি জেলার নীলামবাজার সার্কুলের অন্তর্গত এরালিগুলে। তাদেরকে এই জমির পাট্টা হাতে তুলে দেন। তারা এই জমির পাট্টা হাতে পেয়ে অতি আনন্দিত। সংবাদ মাধ্যমের সম্মুখে জেলা প্রশাসন ও সরকারের মন্ত্রী বিধায়কদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ধন্যবাদ। আজকে আমরা এই শিবভূমি জেলার মধ্যে হাইকোর্ট কেস করেছিলাম আমরা ভূমিহীন মানুষে, দুইটা কেসে, একটা 579 একটা 578, এই দুইটা কেসে বেনিফিশিয়ারি বা কেসের বাদিয়া 314 জন ছিল। 314 জনের মধ্যে হাইকোর্টে আমাদের বক্তব্য শুনে রেকর্ডও দেখে আমাদের পক্ষে অর্ডার দিয়েছিল 6 মাসের ভিতরে আমাদেরকে পাট্টা দেওয়ার জন্য, কিন্তু কিছু ডিলে হইলেও জেলা প্রশাসন আমাদেরকে হাইকোর্ট অর্ডার অ্যাকশনে নিয়েছে। অ্যাকশনে নেওয়ার পরে আজকে আমাদের 14টা বিতরণ করা হয়েছে এই ডিসির মাধ্যমে, এবং বাকি যে 300টা রয়েছে আমরা এলাকার পক্ষ থেকে দাবি দিব যে অতি সত্তর এই 300 জন বেনিফিশিয়ারি বা ভূমিহীন মানুষকে অতি সত্তর দেওয়ার জন্য। আজকে দীর্ঘ 60-70 বছর থেকে আমরা এই জায়গাতে আসি। আমরা এই আমাদের দলিল এই আজকে এই প্রায় আমাদের ফরিদার দলিল আছে, রেজিস্ট্রারি দলিল 70-80 বছর 66 কিনা দলিল, এবং আমাদের বায়া যে 1903 কিনছে, আমরা ফরিদ সূত্রে মালিক হয়েছিলাম, কিন্তু মধ্যে এই জায়গাটা খাস হওয়ার কারণে খাস করেছিল, তাই আমরা এই ভূমি অ্যালটমেন্টের জন্য পাট্টা পাওয়ার জন্য দাবি দিয়েছিলাম। দাবি দেওয়ার পরে আমাদেরকে দেওয়া হয় নাই। 7-8 বার সার্কুল থেকে ডিসি অফিসে রিপোর্টে এসেছিল, ডিসি অফিস থেকে ব্যাক হয়েছিল। তারপরে আমরা দীর্ঘ 13 বছর থেকে ফাইট করিয়া তারপরে আমরা হাইকোর্টে কেস করেছিলাম। হাইকোর্টে আমাদেরকে দেওয়ার জন্য অর্ডার দিয়েছে, সেই অর্ডার মতে এই হলো হাইকোর্ট অর্ডার, সেই অর্ডার মতে আমরা আজকে 14 জন বেনিফিশিয়ারিকে পাট্টা বা অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, আর বাকি 300 জন অলরেডি প্রসেসিং আছে। জেলা প্রশাসন বা সার্কুলার অফিসার বলেছে ওনাদেরকে দেওয়া হবে, ওনাদের কাজ চলছে। কোন জায়গায় লম্বাজা সার্কুলার আন্ডারে এরালিগুড় ওয়েস্টার্ন গ্রান্ট মৌজা এবং বেরাল পার্ট 1, বেরাল পার্ট 10, এই 3টি মৌজার আন্ডারে এই যে 314 জন যে দিকে ডিসি হাইকোর্টে অর্ডার অ্যাকশনে নেওয়ার জন্য হাইকোর্ট অর্ডার মধ্যে যে আমাদেরকে অ্যালটমেন্ট দিয়েছে, তাই আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এবং সার্কুলার অফিসার মধ্যেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং কর্মচারী যারা আছেন এই নেতৃস্থানীয়। আজকে আমাদের কৃষ্ণদুলাল মহাশয় আছেন, ওনারা 24-এর ইলেকশনে ঘোষণা দিয়েছিলেন যে ভূমিহীন মানুষের ভোট দিলে আরও পাট্টা দিব। এই চিফ মিনিস্টারের ঘোষণা অনুযায়ী আমরা ভোট দিয়েছিলাম, আমরা প্রত্যেক সেন্টারে 200-250 ভোট দিয়েছিলাম। আজকে এই ভোট দেওয়ার কারণে আমরা আমার যে পাট্টা পেয়েছি, ওনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং অনুরোধ করছি কৃষ্ণদুলাল মহাশয় এবং শিবনাথ মালা মহাশয় এবং আসামের চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব মহাশয়কে যে 300 জন বাকি রয়েছে, আমরা এই 300 জনকে অতি সত্তর পাট্টা দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ করছি। এই শিবভূমি জেলার জেলাধিপতি, তার সঙ্গে ধন্যবাদ দেই আমাদের এলাকার সংগ্রামী ভাই আমার সত্তার ভাইকে, কারণ সত্তার ভাইয়ের চেষ্টায়, দীর্ঘদিন চেষ্টায় এবং হাইকোর্টের দুর্যাপ করায় আজ আমাদের 314 জন হাইকোর্টের কেসের মধ্যে 14 জন অ্যালটমেন্ট পেয়েছেন। বাদবাকি যে 300 জন রয়েছেন, সেই 300 জনও আশা করছি আমি মোটামুটি কিছুদিন অল্প দিনের মধ্যে আমরা সবটি পেয়ে যাব। তাই আমি আসাম সরকারের মন্ত্রী সবাইকে আমি ধন্যবাদ দিই, কারণ কিছু সংখ্যক নেতৃস্থানীয় নেতৃত্বকে ধন্যবাদ দিই এবং কিছু সংখ্যক নেতৃত্বকে ধিক্কার জানাই, কারণ ওনারা চেষ্টা করলে হয়তো আমাদের নির্বাচিত প্রতিনিধিরা অনেক আছেন, নির্বাচনের সময় আর এসে উকিলের মতো ওরা গিয়ে বলে যে আমাদেরকে ভোট দেন, আমরা কি করব, পাট্টা দিয়ে দেব, কিন্তু নির্বাচন বৈতরণী পার হওয়ার পর ওরা আমাদেরকে ভুলে যান। কিন্তু আমাদের সত্তার ভাই যেভাবে আমাদেরকে লেগে রয়েছেন, থাকার বদৌলতে আমরা আজ পেয়েছি, আমরা ভূমিহীনরা ভূমি পেয়েছি। তাই ওনার দীর্ঘায়ু আমরা কামনা করি, এবং ওনার আশা করি যে উনি যে আর যে 300টা বাকি রয়েছে সেটাও যে অতি সত্বর হাইকোর্টে থেকে অর্ডার এনে নিয়ে আমাদেরকে দেওয়ার জন্য আমরা তাকে ধন্যবাদ দেই, তার দীর্ঘায়ু কামনা করি, এবং তার যে নেতৃত্ব, যেটা আমাদের সত্তার ভাইয়ের যে নেতৃত্ব, যেটা উনি কোনো পাবলিক প্রতিনিধি নয়, তবুও যে আমাদের জন্য যে অত কিছু করছেন, আর এই নেতৃত্বরা যদি যারা নির্বাচিত হয়েছেন এরা যদি আমাদের সাথে আরেকটু কাজ করতেন, সঠিক জায়গায় বটন টিপতেন, তাহলে হয়তো আমরা অনেক আগে পেয়ে যেতাম। কারণ এরালিগুল ওয়েস্টার্ন গ্রান্ট স্বাধীনতার পূর্ব থেকে ওরা এখানে বসবাস করে আসছে। তাই আমি অনুরোধ করব যে বাদবাকি যে 300টা রয়েছে সেটা অতি সত্বর আমাদের জেলাধিপতির মাধ্যমে আমরা অ্যালটমেন্ট পাওয়ার জন্য।
প্রতি বছরের ন্যায় এবছরও ভাবগম্ভীর পরিবেশের মাধ্যমে রাম সীতা হনুমানের পূজার্চনা অনুষ্ঠিত হলো শ্রীভূমিতে। প্রতি বছরের ন্যায় এবছরও ভাবগম্ভীর পরিবেশের মাধ্যমে রাম সীতা হনুমানের পূজার্চনা অনুষ্ঠিত হল শ্রীভূমিতে। শ্রীভূমি শহর সংলগ্ন বিদ্যাসাগর সরণীয় রেলওয়ে কলোনি এলাকার সার্বজনীন শ্রী শ্রী রাম সীতা হনুমান মন্দিরে পূজার্চনা অনুষ্ঠিত হয় আজ। সকাল থেকে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে মুখরিত হয়ে পড়ে এলাকা চত্বর। দুপুরের দিকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয় এলাকায়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রথমে আমি পুরো শ্রীভূমিবাসীকে জানাই আমাদের রাম সীতা হনুমান পূজা কমিটি তথা আমাদের পরিচালনা কমিটি গীতাঞ্জলি ক্লাবের তরফ থেকে আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা। প্রতি বছরের নিয়ে এইবারও আমরা বাৎসরিক রাম সীতা হনুমান পূজার উৎসব আজকে অনুষ্ঠিত হচ্ছে আমাদের। প্রতি বছরই আমরা যথাযোগ্য নিয়ম মেনে এই মাসে আমরা বাৎসরিক রাম সীতা হনুমান পূজা উৎসবের আয়োজন করি। আমাদের রাম সীতা হনুমান পূজা উৎসব আমাদের এই মন্দির স্থাপিত হয়েছিল 2015 সনে। আমরা 2015 সনে আমাদের বিদ্যাসাগর সরণি তথা রেলওয়ে কলোনিবাসী তথা শ্রীভূমিবাসী প্রত্যেক জনসাধারণের মঙ্গল কামনা করে প্রত্যেক পরিবারের সুস্থ জীবন প্রণালী ভগবানের কাছে প্রার্থনা করে আমাদের এই মন্দির স্থাপিত করেছিলাম। আমাদের আজকে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এখন মহাপ্রসাদ বিতরণ চলছে। সন্ধ্যার সময় সন্ধ্যাকালীন প্রার্থনা হবে এবং আরতি হবে। ওই সময় শুকনা প্রসাদ বিতরণ করা হবে। এরপরে আমাদের রাত্রে কীর্তন শুরু হবে। কীর্তনের পরে আবার মহাপ্রসাদের ব্যবস্থা আমরা রেখেছি। আর শ্রীভূমিবাসীকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় মিডিয়া দাদা এবং ভাইদের মাধ্যমে, আমাদের রোহন ভাই এবং শাকনিক ভাইয়ের মাধ্যমে, যে আপনারা সবাই আসুন, আমাদের ঠাকুরকে দর্শন করুন আর এবং প্রসাদ গ্রহণ করুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বলো বলো রাম সীতা হনুমান জি কি, বলো বলো রাম সীতা হনুমান জি কি, बोलो बोलो लक्ष्मण बाबा की, पवन पुत्र हनुमान जी की, श्यावर प्रभु रामचंद्र जी की, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। কাছাড় জেলার দিগরখাল পুলিশ নাকা চেক গেটে ফের আটক রোহিঙ্গা নাগরিক। মঙ্গলবার সকালে দিগরখাল নাকা চেক পোস্টে পুলিশের তল্লাশির সময় মহিলা ও শিশু সহ মোট 9 জন রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশ। কাছাড় জেলার দিগরখাল পুলিশ নাকা চেক গেটে ফের আটক করে রোহিঙ্গা নাগরিক। মঙ্গলবার সকালে দিগরখাল নাকা চেক গেটে পুলিশের তল্লাশির সময় মহিলা ও শিশু সহ মোট 9 জন রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশ। সূত্রে জানা গেছে 2014 সালে মায়ানমারের দাঙ্গার সময় এরা ভারতে প্রবেশ করে সেই থেকে তারা হায়দ্রাবাদে বসবাস করছিল। সম্প্রতি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে হায়দ্রাবাদ প্রশাসন কঠোর পদক্ষেপ নেওয়ায় বাংলাদেশে ফেরার চেষ্টা করে তারা। এর অংশ হিসেবে হায়দ্রাবাদ থেকে ট্রেনে বদরপুরে পৌঁছে বদরপুর থেকে মালিডোহর হয়ে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা থাকলেও কালানছড়া পুলিশ নাকা চেক গেটে তল্লাশির সময় তাদের আটক করে পুলিশ। পরে আটক 9 জন রোহিঙ্গাকে শিলচরে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তারা পুলিশের জিম্মায় রয়েছে বলে জানা গেছে। कब आया था? 2014 में हम लोग 9 बच्चे सब मिला के। রাঙের খাড়িতে নেতাজির মূর্তি পুনঃস্থাপন 31 আগস্ট মুখ্যমন্ত্রীর হাতে উন্মোচন। রাঙের খাড়িতে নেতাজির মূর্তি পুনঃস্থাপন 31 আগস্ট মুখ্যমন্ত্রীর হাতে উন্মোচন। শিলচরের রাঙের খাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পুনঃস্থাপনের কাজ সরজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবার উপস্থিত হন মন্ত্রী কৌশিক রায়।
বিধায়ক দীপান চক্রবর্তী, রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ সহ প্রশাসনের শীর্ষ কর্তারা আগামী 31শে আগস্ট আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে রাঙ্গিরখাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পুনঃস্থাপন এবং ঘুঙ্গুর বাইপাস চৌমাথায় শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন হবে। মন্ত্রী কৌশিক রায় বলেন, এই পদক্ষেপ সমগ্র বরাকের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, নেতাজির মূর্তি পুনঃস্থাপন শিলচরবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে। অনুষ্ঠানে উপস্থিত সকলেই 31 আগস্টের ঐতিহাসিক দিনটিতে শিলচরবাসীকে একসঙ্গে উপস্থিত থাকার আহ্বান জানান। ধন্যবাদ জ্ঞাপন করছি শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ স্থাপনা কমিটির পক্ষ থেকে মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়, এখানে উপস্থিত মাননীয় সাংসদ কনাথ পুরকায়স্থ মহাশয় সকলকেই, যে ওনারা এসে বারবার খবর নিচ্ছেন আগামী 31 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর কার্যক্রম কি করে সফল রূপ নেয় তার জন্য ওনাদের উপদেশ দিচ্ছেন। বিশেষ করে মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহোদয়কে আন্তরিক ধন্যবাদ কমিটির পক্ষ থেকে জ্ঞাপন করছি। ইতিমধ্যে উনি আমাদের কমিটমেন্ট দিয়েছিলেন 15 জুলাই, আর আমাদেরকে এই মূর্তির যে কাজ সেই নবনির্মাণের কাজে উনি 5 লক্ষ নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা করেছেন। শিলচর নেতাজি মূর্তি স্থাপন এবং নবনির্মাণ কমিটি এখানে নেতাজির মূর্তি স্থাপনের যে অগ্রণী ভূমিকা নিয়ে বিশেষ উদ্যোগ নিয়ে আমরা দেখছি যে প্রায় গত 1.5 বছর থেকে যে কিভাবে আমরা এখানে নতুন মূর্তি আমরা এখানে বসাতে পারি সেই উদ্যোগ নিয়েছিল, এবং শুধু উদ্যোগ নয়, উদ্যোগের সঙ্গে সঙ্গে শিলচরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ব্যক্তিবর্গদের সঙ্গে আলাপ আলোচনা করে সবার শিলচর শুধু নয় পুরা কাছাড়ের মানুষের পরামর্শক্রমে এখানে মূর্তি আগামী 31শে আগস্ট এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাত ধরে এখানে নতুন মূর্তি যে স্থাপন সেটা উন্মোচন করা হবে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বিশেষ করে এই কার্যক্রমের জন্য উনি এখানে আসছেন। উনি এখানে এসে বেলা 2:30টার সময় মুখ্যমন্ত্রী মহাশয় এই মূর্তির উন্মোচন করবেন, আর এখানে একটা সভা হবে। তারপরে উনি এখান থেকে মঙ্গল পাণ্ডে, শহীদ মঙ্গল পাণ্ডে ওনার একটা স্ট্যাচু ঘুঙ্গুরে স্থাপন করা হয়েছে সেটা উন্মোচন করবেন, আর এর পরদিন অন্যান্য কার্যসূচি করে উনি গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবেন। এই জন্য শিলচরের মানুষ যে আলিপুরে ধর্ষণ ও বাঁশকান্দিতে ছাত্রী হেনস্থার প্রতিবাদে শিলচরে বজরং দল সরব। আলিপুরে ধর্ষণ ও বাঁশকান্দিতে ছাত্রী হেনস্থার প্রতিবাদে শিলচরে বজরং দল সরব। শারীরিক প্রতিবন্ধী এক যুবতীর ধর্ষণ ও শিক্ষকের দ্বারা ছাত্রীর যৌন হেনস্থার ঘটনার প্রতিবাদী মঙ্গলবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল। এতে নেতৃত্ব দেয় কাছাড় কলেজের ছাত্রছাত্রীরা। বজরং দলের কর্মীরা দাবি জানান, আলিপুরের ধর্ষণ কাণ্ডে জড়িত অপরাধীদের ফাঁসি দিতে হবে এবং ভুক্তভোগী পরিবারের উপর চাপ সৃষ্টি করে মামলা তুলতে চাওয়া দুষ্কৃতীদেরকেও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও বাঁশকান্দির নারায়ণপুরের শিক্ষকের হাতে ছাত্রী যৌন হেনস্থার ঘটনারও নিন্দা জানিয়ে দ্রুত দোষীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায় বজরং দল। প্রতিবাদী ছাত্রছাত্রীরা প্রশাসনের কাছে স্পষ্ট বার্তা দেন, নারী নির্যাতন ও ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে। अरे बिस्टो को फांसी दो, फांसी दो, फांसी दो।
কিছুদিন আগে আনিপুরে কিভাবে আমাদের হ্যান্ডিক্যাপ একটি বোনকে নরপশুরা গণধর্ষণ করেছে, আমরা আরও কিছু জানতে পারি যে ওর সঙ্গে অশুভ শক্তি আছে, যার কারণে আজকে বজরং দল এবং বিভিন্ন সংগঠনের মানুষ যাওয়ার পরে আমরা এটাও শুনতে পেয়েছি যে ওদের ফ্যামিলির কাছে 3 লাখ টাকা ডিমান্ড করেছে যে 3 লাখ টাকা নিয়ে নাও, এই কেসটা এখানেই শেষ করে দাও। কিন্তু যখন বজরং দল এবং হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তারা ওখানে গিয়ে উপস্থিত হয়, তারপর পুলিশ 3টি দুষ্কৃতীকে আটক করে। তার কিছুদিন পর শনিবারে আমাদের বাঁশকান্দির অন্তর্গত নারায়ণপুরে এক স্কুলের নাবালিকা মেয়েকে স্কুলের প্রধান অধ্যক্ষ যেভাবে মোলেস্টেশন করেছে, তার প্রতিবাদে আজকে আমরা বজরং দল কাছাড় কলেজ বিদ্যার্থী মিলন এবং বজরং দল বিভিন্ন কলেজ ইউনিটের পক্ষ থেকে আজকে আমরা ক্ষুদিরাম বসু স্ট্যাচুর সামনে আমরা এখানে একটা বিক্ষোভ প্রদর্শন করি এবং আমরা কড়া ভাষায় জানিয়ে দিতে চাই যে আগামী দিনে এভাবে আমাদের হিন্দু বোন এবং কলেজ স্টুডেন্টের উপর কোনো ধরনের অত্যাচার যদি হয়, আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো এবং আপনাদের মাধ্যমে আমাদের এটাই অনুরোধ, ওদের কেস যেন ফার্স্ট থেকে স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।